নমস্কার। এই মন্দিরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা এই মন্দিরে প্রথমবারের মতো শারদীয়া দুর্গাপূজা পালন করা হয়েছিল। এই মন্দিরটি রাজশাহী জেলা বাগমারা থানার অন্তর্গত তাহিরপুরে অবস্থিত রাজা কংসনারায়ণের মন্দির। কলিযুগে রাজা কংসনারায়ণ বেশ আড়ম্বর, অনেক জাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে পূজা করেন। ধারণা করা হয় রাজা কংসনারায়ণ সে সময় প্রায় 9 লক্ষ টাকা ব্যয় করে দুর্গাপূজা করেছিলেন। এটি হচ্ছে রাজা কংসনারায়ণ কর্তৃক প্রতিষ্ঠিত দুর্গা মন্দির। 1480 খ্রিস্টাব্দে 887 বঙ্গাব্দে রাজা কংসনারায়ণ রায়বাহাদুর প্রথম শারদীয়া দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছিলেন। ইঞ্জিনিয়ার এনামুল হকের অর্থায়নে 2018 সালের 11 অক্টোবর 30 লক্ষ টাকা ব্যয় করে অষ্টধাতুর প্রতিমা নির্মাণ করে স্থাপন করা হয়। তাহেরপুরের রাজবংশ বাংলার প্রাচীন অন্যতম রাজবংশের মধ্যে একটি। রাজবংশের আদিপুরুষ ছিলেন মৌনভট্ট। বংশের অন্যতম সামন্তী রাজা ছিলেন ইতিহাসখ্যাত কংসনারায়ণ রায়বাহাদুর। তিনি সুলতানি আমলে চট্টগ্রামে মগদমনে বীরের ভূমিকা পালন করেন। পাঠান আমলে তিনি কিছুদিন ফৌজদারির দায়িত্ব পালন করেন। মোগল আমলে তিনি কিছুদিন বাংলা ও বিহারের অস্থায়ী দেওয়ানের দায়িত্ব পালন করেন এবং সেই সময়ে তিনি রাজা উপাধি লাভ করেন। বাংলা মোগলদের অনেকটা নিয়ন্ত্রণ এলে সম্রাট আকবর রাজা কংসনারায়ণকে সুবে বাংলার দেওয়ান নিযুক্ত করেন, কিন্তু যথেষ্ট বয়স হয়ে যাওয়ায় তিনি দেওয়ানের দায়িত্ব ছেড়ে দিয়ে তাহিরপুরে ফিরে তিনি সমাজ কল্যাণ ও ধর্মীয় কার্যকলাপে আত্মনিয়োগ করেন। সমসাময়িক বাংলার হিন্দু সমাজে তিনি চিরভাস্বর হয়ে থাকার লক্ষ্যে এক মহা যজ্ঞ সাধন করতে আগ্রহী হন। এ লক্ষ্যে তিনি তার পরগনার সমস্ত শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতদের আহ্বান করেন এবং তার মত ব্যক্ত করেন। তার মনের বাসনা শুনে পণ্ডিত রমেশ শাস্ত্রী বলেন, বিশ্বজিৎ, রাজসূহ, অশ্বমেধ ও গোমেধ এই 4টি মহাযজ্ঞ নামে কথিত আছে। প্রথম 2টি সার্বভৌম রাজারাই করতে পারেন এবং পরের 2টি কলিযুগে নিষিদ্ধ। দুর্গোৎসব ব্যতীত অন্য কোনো মহাযজ্ঞ উপযুক্ত নাই। সকল যুগে সকল লোকই করতে পারে এবং এক যজ্ঞে সকল যজ্ঞের ফল পাওয়া যায়। তাই তিনি বেশ আড়ম্বর করে সর্বজনীনভাবে দুর্গোৎসব পালন করেন। পরবর্তীতে এই দুর্গোৎসবই হিন্দুদের প্রধান উৎসবে পরিণত হয়।